মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অল আউট করে লিড পায় ২১১ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশের ব্যাটাররা। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৬৭ রান। তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ ৪ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে দলকে দারুণ সূচনা এনে দেন সালমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ছিল আয়ারল্যান্ড। তবে তৃতীয় দিনে উল্টো টাইগারদের চাপে ফেলে দেন দুই অপরাজিত ব্যাটার টাকার ও স্টেফেন ডোয়ানি, যোগ করেন ৭৭ রান। তবে ভূমিকম্পে ৩ মিনিট খেলা বন্ধ থাকার পরেই পথ হারায় আইরিশরা। ৩ বলের ব্যবধানে ডোয়েনি ও ম্যাকব্রেইনকে ফেরান তাইজুল ইসলাম। এই ধাক্কা সামলে জর্ডান নীলকে নিয়ে ৭৪ রানে জুটি করেন টাকার। তবে নতুন বল হাতে নিয়ে আবারও জোড়া আঘাত, এবাদত ফেরান ৪৯ করা নীলকে আর খালেদের শিকার গ্যাবিড হোয়ে। এরপর হ্যামপ্রিসকে শিকার করে আইরিশদের ইনিংস থামান তাইজুল। সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে জায়গা করে নেন তিনি। অপর প্রান্তে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার। আইরিশদের ফলোঅনে ফেলানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যেখানে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটিতে তোলেন ১১৯ রান। দুজনেই তুলে নেন 50। তবে শেষ বিকেলে এই জুটি ভাঙেন হোয়ের, ফেরান ৬০ রান করা জয়কে। দিনের বাকি সময়টা মুমিনুলকে নিয়েই শেষ করেন সাদমান। রাফি আমিন, RTV, ঢাকা।